ঘরে বসে জাদু কাটুন শুধু সূরা ফাতিহা দিয়ে, কবিরাজের কাছে যেতে হবে না। বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে অসুস্থ করে ফেলতেছে এবং এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কুফরি কালাম করে। হাদিসের কিতাবের ভিতরে এসেছে, লাবিদ ইবনে আসম ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে 11টা গিরা দিয়ে তারপরে জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি সুন্দর করে কথা বলতে পারেন নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সূরা নাজিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস, যেখানে 11টি আয়াত আছে। এগুলো পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিয়েছেন, 11টা গিরা খুলে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন। অনেকে এখন এই জাদুটোনা বিশ্বাস করে না, মনে রাখবেন, এটা বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। অনেকেই ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে ক্ষতি করতে চায়। এটা কিভাবে বুঝবেন, কিভাবে কাটবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জাদুটোনার লক্ষণ হচ্ছে ঘরের ভিতরে কোনো উন্নতি হচ্ছে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান তার লাইফে কোনো উন্নতি করতে পারছে না, ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না এবং সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে এবং বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন। ডক্টর কোনো রিপোর্ট দিতে পারছে না, কোনো কিছু দেখতেছে না, ডক্টর দেখতেছে সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি অসুস্থ, মাথা ব্যথা করে, সবসময় রাগ হয়ে থাকে, মেজাজ খিটখিটে থাকে। এগুলো হচ্ছে জাদুটোনার লক্ষণ। যদি আপনি এরকম লক্ষণ আপনি দেখেন, তাহলে ঘরে বসে জাদু কাটবেন, কোনো কবিরাজের কাছে যাবেন না। কবিরাজরা আপনাকে উল্টা পাল্টা তথ্য দিয়ে এবং জিন চালান করে আপনাকে আরো বিপদে ফেলতে পারে। ঘরে বসেই আপনি জাদু কাটার আমল করতে পারবেন।